আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি সাজেশান নিয়ে চলে এসেছি পিজি ইজি 8 পেপার 8 থেকে, অর্থাৎ যে পেপারটা রয়েছে আপনাদের অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন ইউরোপিয়ান ক্লাসেস ইন ট্রান্সলেশন, যেটা অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন ইউরোপিয়ান, এইটুকু মনে রাখলেই হবে। 8 পেপারের সাজেশান নিয়ে চলে এসেছি। সেই সাজেশানের প্রথম প্রশ্ন, তা বেশি কথা না বাড়িয়ে আমি দু একটা কথা বলতে চাই যে এরকম ভিডিওগুলো বা আপনারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবেন না। ভালো লাগলে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই সাজেশনগুলো নেওয়ার জন্য। অলরেডি 5, 6, 7 সব কিছু হয়ে গেছে দেওয়া, সেগুলো সাজেশনে আপনাদের পরীক্ষাও হয়ে গেছে। 8 পেপারটাই বাকি আছে। 8 পেপার থেকে আমি সাজেশন দিচ্ছি এখন। এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবেন, বা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো থেকে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, এই অ্যান্সারগুলো আপাতত করে আসবেন। মোটামুটি খাতা ছেড়ে আসবেন না, এই অ্যান্সারগুলোই লিখবেন ওই অ্যান্সারে। বোঝাতে পারলাম তো? শুরু করি। দেখুন যে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে। দ্য ক্যারেক্টার অফ টার্নাস ইন দ্য অ্যানিয়েড, অথবা দেওয়া আছে কি না এনিয়াসের ক্যারেক্টার, টার্নাস অথবা এনিয়াস ক্যারেক্টার। 2 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মেডা। ঠিক আছে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মেডা। 3, হাউ ইচ অভিডস অ্যামোরিস অপোস্ট অগাস্টাস মোরাল রিফর্ম প্ল্যান্স। হাউ ইচ অভিডস অ্যামোরিস অপোস্ট অগাস্টাস মোরাল রিফর্ম প্ল্যান্স। 4 নম্বর প্রশ্ন দেখুন, কমেন্ট অন সেনেকাস হ্যান্ডলিং ও theatrical devices in thesis হলো। 5, influence on later poets and present day relevance of Inferno by Dante. Influence on later poets and present day relevance of Inferno by Dante. 6 number question, compare and contrast Svidrigailov with রাস্কোলিনিকভ ইন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। অর্থাৎ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট থেকে একটা প্রশ্ন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এদের বৈপরীত্য আলোচনা করতে হবে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট যে স্ভিড্রিগালভ উইথ দ্য রাস্কোলনিকভ ইন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট থেকে। 7 কোশ্চেন, দ্য ক্যারেক্টার্স অফ দ্য নোবেল ম্যাডাম বোভারি। অনেকে যারা পড়েছেন এগুলো শুনেছেন নামগুলো, যারা হয়তো হালকা দেখছেন সবেই মাত্র, আপনাদের কাছে নতুন লাগবে এগুলো। দ্য ক্যারেক্টার অফ দ্য নোবেল ম্যাডাম বোভারি। 8 নম্বর প্রশ্ন দেখুন, ব্রিং আউট দ্য কনফ্লিক্ট বিটুইন এরস অ্যান্ড ট্যান্টস। কি বললাম যে ব্রিং আউট দ্য কনফ্লিক্ট বিটুইন এরস অ্যান্ড ট্যানাটস ইন থমাস ম্যানস ডেথ ইন ভেনিস। ডেথ ইন ভেনিস থেকে এটা আলোচনা করতে হবে। ব্রিং আউট দ্য কনফ্লিক্ট বিটুইন এরস অ্যান্ড ট্যানাটস। 9 নম্বর প্রশ্ন, হাউ ক্যান দ্য ক্যাস্টেল বি রিড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ড্রিম লিটারেচার। হাউ ক্যান দ্য ক্যাস্টেলটা হচ্ছে নাম, হাউ ক্যান দ্য ক্যাস্টেল বি রিড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ ড্রিম লিটারেচার, অথবা এই প্রশ্ন, আচ্ছা এটা এই প্রশ্ন 9 দাগের। এবার 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি রিলেভেন্স ক্যান ইউ ফাইন্ড ইন গ্যালিলিও। এখান থেকে প্রশ্ন আসবেই একটা, তো এই প্রশ্নটা আসতেই পারে, অথবা এরকম প্রশ্ন অর দিয়েও থাকতে পারে, ক্যান ইউ ইন্টারাপ্ট গ্যালিলিও অ্যাজ এ কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, অথবা বলতে পারে গ্যালিলিও অ্যাজ এ কনফ্লিক্ট ফ্রিডম স্পিচ, অথবা অর টোটালিটারিজম। আচ্ছা, টোটালিটারিজম। তো এই প্রশ্নটাও এবং অর দিয়েও আসতে পারে, তাহলে এরকম হোয়াট মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি রিলেভেন্স ইউ ফাইন্ড বা ক্যান ইউ ফাইন্ড ইন গ্যালিলিও, অথবা ক্যান ইউ ইন্টারাপ্ট গ্যালিলিও অ্যাজ এ কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, আর অথবা ফ্রিডম স্পিচ, অথবা যা প্রশ্ন পড়বে টোটালিটারিজম, যা পড়ুন না কেন এই উত্তর একটাই হবে 10 নম্বর। আর একটি প্রশ্ন রয়েছে,
11 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাচারালিস্ট ড্রামা প্রেজেন্ট ইন ইবসেন্স এ ডলস হাউস, ডিসকাস। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাচারালিস্ট ড্রামা প্রেজেন্ট ইন ইবসেন্স এ ডলস হাউস, ডিসকাস। আলোচনা করুন এটা। এই 11টি প্রশ্ন আমি রেখেছি। দেখুন প্রশ্ন তো অনেক আছে, তার মধ্যে আপাতত আমি 11টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো টাচ করে যাবেন, যেই প্রশ্ন আসুক না কেন এই প্রশ্ন থেকে যে উত্তরগুলো আপনারা পাবেন এই চ্যাপ্টার থেকে, মানে যে চ্যাপ্টারে যে প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে যদি আদার্স কোনো প্রশ্ন পড়ে তাহলে এই প্রশ্নগুলো আপাতত আপনারা লিখে আসবেন, ছেড়ে আসবেন না। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষা দিন এবং পড়াশোনা করুন।